দর্শক, জাইজুদ্দিন লাইভে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদের সাথে এই মধ্যরাতে শাহবাগ মোড়ে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। এই মুহূর্তে রয়েছি যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে একটি প্রদর্শনী ছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং সেই প্রদর্শনী থেকে আপনাদের সাথে প্রদর্শনীর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তারা কিছুক্ষণের জন্য তারা বিরতি রেখেছে এবং পরবর্তীতে তারা আবার এখানে অংশগ্রহণ করবে। তবে তাদের আজকের যে গণজমায়েত, এই গণজমায়েতে বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে শাহবাগ এখন পর্যন্ত ছাত্র দল এবং বাম সংগঠনের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, তাদের কোনো উপস্থিতি এখন এই মুহূর্তে নেই। তবে কিছুটা লোক সংখ্যা কিছুটা কমে গেলেও তারা অনেকে বিশ্রাম নিচ্ছেন, অনেকে আবার এখানে রয়েছেন আগামীকালের বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য তারা এখানে অপেক্ষারত অবস্থা তারা রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজ গতকাল শুক্রবার থেকে শাহবাগ মোড়ে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা যায় যে চলমান যে আন্দোলনটি রয়েছে এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তথা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সদ্য গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ সহ জুলাই চেতনা ধারণকারী বিভিন্ন রাজনৈতিক এবং 35টি রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট, যেটি জুলাই ঐক্য, এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এবং শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পেয়েছি গতকালকে বিভিন্ন স্থান থেকে তারা এই শাহবাগের যে মোড় রয়েছে শাহবাগের মোড়ে তারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তারা এই বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছিলেন। তবে যদিও দেখা যায় যে অন্যান্য সংগঠনের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র ছাত্রদল এবং বাম সংগঠন যেগুলো রয়েছে তাদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে বাম সংগঠনগুলোর মধ্যে কিছু কিছু সংগঠন তারা নিজস্ব রাজনৈতিক কার্যক্রম তারা বজায় রাখলেও আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার আনুষ্ঠানিক কোনো কিছু এখনও জানানো হয়নি। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে এসেছেন গত পরশু হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরপর তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং এইখানে তারা এই শাহবাগে আসার আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদেরকে আমরা দেখতে পেয়েছি। তাদের মধ্যে রয়েছেন এনসিপি সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সদ্য গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ সহ বিভিন্ন মাদ্রাসা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদের ছাত্র সংগঠনের যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি। তবে যতটুকু জানা গিয়েছে আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বলেছেন, তিনি তার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তিনি এখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও তিনি এখানে আসতে দেখতে চান এবং অনেকের সাথে আমরা এখানে কথাবার্তা বলে যতটুকু জানতে পেরেছি তারাও এখানে বিএনপিকে তারা স্বাগত জানাতে চায়। আর তারা মনে করছেন যে বিএনপি এখানে অংশগ্রহণ করলে এই আন্দোলনটি সম্পূর্ণভাবে পূর্ণতা পাবে বলে তারা মনে করছেন। শুধু ইনকিলাব মঞ্চই না, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নবগঠিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, অভ্যুত্থান পরবর্তী যে সমস্ত রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে বিএনপি এখানে যোগদান করলে সেটি এক প্রকার পূর্ণতা পাবে বলে তারা মনে করছেন। এছাড়া আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে চলমান আন্দোলন, এই আন্দোলনটি কিন্তু আগামীকাল থেকে হাসনাত আবদুল্লাহ তিনি সংবাদ সম্মেলন করে যেটি আমাদেরকে জানিয়েছেন, সেই তার সংবাদ সম্মেলনের পরপর আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন যেটি শুরু হবে এবং এটি তো ইতিমধ্যেই বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকার যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আজকে বিকালের পরপর ঢাকার বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি যে সড়ক ব্লকেট করে দেওয়া হয়েছে। শাহবাগ ছাড়াও আমরা যে সমস্ত স্থান থেকে খোঁজ খবর পেয়েছি সেটি হচ্ছে যাত্রাবাড়ি এবং রামপুরা সহ উত্তরায় আমরা শিক্ষার্থীদের ব্লকেটের খোঁজ খবর আমরা পেয়েছি। এছাড়া আগামীকালকে
বিভিন্ন স্থানীয় ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু আগামীকালকে সকাল 10টার মধ্যে বিভিন্ন স্থান ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা ব্লকেট চালাবেন। ইতিমধ্যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছে সেগুলো থেকে নানান রকম ভাবে বলা হচ্ছে যে আগামীকালকে তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা ব্লকেট কার্যক্রম চলমান রাখবে। তবে যতটুকু দেখা গিয়েছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই শিক্ষার্থীদের সংগঠনগুলো রয়েছে, অরাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে এটির সাথে একাত্মতা প্রকাশ করা হয়েছে এবং একাত্মতা প্রকাশ করে আগামীকালকে অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ যিনি যেটি বলেছেন যে তিনি বলেছেন যে আগামীকালকে পুরো রাজধানী সহ পুরো দেশে অসহযোগ আন্দোলন গড়ে তোলার এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংগঠন যারা রয়েছে সামাজিক সংগঠন থেকে শুরু করে জুলাই আগস্ট বিপ্লবে কার্যকরী ভূমিকা রাখা যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও এটির সাথে একাত্মতা প্রকাশ করেছে। তবে এখানে যেটি আমরা দেখতে পেয়েছি সাধারণ যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা এখানে বলছেন যে তাদের আন্দোলন পুরোপুরি পূর্ণতা পাবে। তারা যতটুকু বলছে যে বিএনপির অংশগ্রহণ তারা এখানে চাচ্ছেন এবং বিএনপির অংশগ্রহণের বিষয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনিও একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারও এখানে অন্তর্ভুক্তি তিনি চান এবং শুধু তাই নয়, আমরা যেখানে সাধারণ বিক্ষোভকারীদের সাথে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি, তারাও বলেছেন যে শুধুমাত্র বিএনপির অনুপস্থিতি এখানে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে শাহবাগে শুধুমাত্র অন্যান্য ছাত্র রাজনৈতিক দলগুলো থাকলেও শুধুমাত্র ছাত্রদল এবং বাম সংগঠন এবং সেগুলোর ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত পরশুদিন রাত 10টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে শুরু করে এখন পর্যন্ত যে বিক্ষোভ চলমান রয়েছে সেখানেও তাদের অনুপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। শাহবাগ মোড়ে আন্দোলন চলাকালীন খোঁজ নিয়ে জানা যায় যে চলমান আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ সদ্য গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ সহ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জুলাই চেতনা ধারণকারী যে 35টি রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জোটগুলোর জোট জুলাই ঐক্য এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে এখনও মানুষজন এখানে রয়েছেন, তারা কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন, আশেপাশে কাউকে ঘুমিয়ে থাকতে দেখা গিয়েছে এবং কেউ এখানে বিশ্রাম গ্রহণ করছেন এবং অনেকে হাঁটাচলাও করছেন। সকলেই অপেক্ষা করছেন নতুন ভোরের এবং নতুন ভোরে তারা আবারও বিক্ষোভ চলমান রাখবেন। তবে এখনও পর্যন্ত শাহবাগে মানুষের অবস্থান রয়েছে। তবে কিছুক্ষণ পর আমরা এখানে স্লোগান শুনছি, এখন কিছুটা বন্ধ রাখা হয়েছে হাসপাতালের রোগীদের কথা বিবেচনায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি হাসান আব্দুল্লাহ তিনি তার একটি ফেসবুক পোস্টে পরশুদিন যে আন্দোলনের ডাক দেন সেই আন্দোলনের পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে আসা শুরু করে। এই মুহূর্তে আমরা যদি দেখি শাহবাগে এখনও মানুষের আনাগোনা রয়েছে, অর্থাৎ আগামীকালকের যে একটি গণমানুষের যে একটি বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে তারই প্রস্তুতি এখনও পর্যন্ত এখানে চলমান। জায়জাদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং আজকের এই মধ্যরাত তথা মধ্যরাত বলতে এখন শেষ রাতে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জায়জাদিন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মানুষজন এখানে এখনও তাদের অবস্থান রয়েছে এবং এইখানে থেকে তারা কিছুটা অনেকে বিশ্রাম নিচ্ছে। আমরা হাসান আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, হাসান আব্দুল্লাহ এবং মাহিন সরকার সহ শরীফ ওসমান হাদি তার অবস্থানও এখানে লক্ষ্য করতে পারছি। তারা প্রত্যেকে এখানে আছেন এবং হাসপাতাল পার্শ্ববর্তীতে রয়েছে এবং হাসপাতালের রোগীদের কথা চিন্তা করে কিছুটা তাদের যে প্রদর্শনী কার্যক্রম সেটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে শেষ রাতে এখনও মানুষের আনাগোনা, কেউ রাস্তায় শুয়ে আছেন, কেউ একটু হাঁটাচলা করছেন। তবে সবাই এখনও সেই একই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সকলে অনড়। তবে যতটুকু দেখা গিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপির অন্তর্ভুক্তিও এখানে চাচ্ছেন অনেকে। সেই বিষয়ে আমরা অনেকের সাথে কথাবার্তা বলেছি, তারা সকলে বলছেন যে বিএনপির অন্তর্ভুক্তিটাই শুধুমাত্র তাদের কাছে এখন পর্যন্ত তারা এটিরই অভাব বোধ করছেন।
দর্শক, যেদিন লাইভে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম, আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে যে শাহবাগের যে শাহবাগ ব্লকেডের পরবর্তী যে শাহবাগে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, তারপর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন যে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি অন্য ছাত্র সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারাও কিন্তু এটিতে একাত্মতা প্রকাশ করেছেন। সর্বশেষ আপনাদের সাথে এখান থেকেই সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এই বিষয়ে। শাহবাগে পরবর্তীতে যে কোনো বিক্ষোভ আপনাদের সাথে সরাসরি আমরা যুক্ত থেকে দেখানোর চেষ্টা করব।